খানিকটা আনপ্ল্যান্ডভাবেই 23শে ফেব্রুয়ারি 2024-এর আমরা পৌঁছে গেছিলাম অ্যাবসলিউট বারবিকিউর মধ্যমগ্রাম শাখাতে একটা লাঞ্চ খাওয়ার জন্য। বাফেতে খেতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু যদি তোমরা পার্সোনালি গাড়ি নিয়ে যাও তাহলে দেখে নাও সামনের এটুকুই কিন্তু মাত্র 4 হুইলার পার্ক করার জায়গা। তবে হ্যাঁ, 2 হুইলার পার্ক করার জন্য ভেতরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। অ্যাটমসফিয়ারটা খানিকটা এইরকম, যেটা কিন্তু আমার সত্যি বেশ ভালো লেগেছিল। আর কি করে এখানে পৌঁছাবে তারও ডিটেলস ভিডিও অবশ্যই আসবে আমার এই চ্যানেলে বং এক্সপ্লোরার ব্লগেতে। আর এত নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু একবার সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস আছে, ককটেল অপশন আছে আপনার, ককটেল ভার্জিন মজিতো, ব্লু এঞ্জেল, ফ্রেশ লাইম, সোডা সুইট মিক্স অ্যান্ড পেস্ট্রি অ্যান্ড সেভেন। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা করে আপনার লাঞ্চে গেলে পরে এইভাবেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ড্রিঙ্কস। আদার্স টাইমেতে কিন্তু এগুলো 99 থেকে শুরু এবং অনেক রকম ড্রিঙ্কসের অপশান রয়েছে। আমরা অর্ডার করেছিলাম ভার্জিন মজিটো, যেটা চলে এসেছিলো খানিক পরে। ফার্স্টে ওরা দিয়ে গেছিলো ফুচকা, যেটা ওরা টেবিলেতেই সার্ভ করেছিল। বেশ সুন্দর দই টই দিয়ে মশলা দিয়ে করা ছিল। ফুচকাটা খেতে অল ওভার ভালোই লাগছিল। তারপরে ছিল এটা বলছিল ওরা চিজি আলু, চিজ আমি পাইনি। টু বি অনেস্ট, বারবিকিউ নেশনসেও সেম প্রিপারেশনটা বানায়, সেখানকার টেস্টটা অনেক বেটার খেতে হয়। সেকেন্ড, এর পরের যে অপশান ছিল স্টার্টারে, সেটা হচ্ছে যে একটা চিংড়ির একটা ভাজা মতো, ঠিক আছে, বাইরে এরকমই একটা বেসনের খোলা, আর ভেতরের চিংড়িগুলো কিন্তু পুরো সলিড ছিল এবং কমপ্লিটলি পরিষ্কার ছিল, যেটা আমার কাছে অ্যাকচুয়ালিতে খুব ম্যাটার করে। চিংড়ির ভেতরের যে কালো যে সুতো আর কি, সেটা পুরোটা পরিষ্কার আছে কিনা। কিন্তু নুনটা ভীষণ বেশি ছিল। ওদেরকে বলার পরে ওরা সেকেন্ডবার সার্ভ করেছিল, সেটা কেমন ছিল সেটা তোমাদেরকে পরেই দেখাবো যখন ওরা সার্ভ করেছিল। এছাড়া ওরা দিয়েছিল চিকেনের একটা স্টিক ছিল, যে এটা কিন্তু খেতে জাস্ট অসম ছিল গাইস। আমি তোমাদেরকে কাঁটা চামচ দিয়েও হালকা করে কেটে দেখালাম। আর ছিঁড়তে গেলে অনেক হয় কি এই নিয়ে টেনে চলে যাচ্ছে, পুরো ছিবড়ে একটা ব্যাপার, সেটা কিন্তু জাস্ট সত্যি একদমই নয়। কমপ্লিটলি জুসি, ভেতরে রস মশলা সব কিছু ঢুকেছে, প্রপারলি ম্যারিনেট হয়েছে, প্রপারলি সেদ্ধ হয়েছে। অল ওভার আমার জাস্ট দারুণ লেগেছে, সত্যি খুব ভালো ছিল। এরপরেতে আমি বারবিকিউ নিতে স্টার্ট করে দিই। ফার্স্টেই ছিল হচ্ছে আনারস, যেটা কিন্তু নর্মালি আলাদা কমার কিছু লাগে না, বাট এখানে আনারসের টেস্টটা মানে গায়ে যে মশলাটা মাখিয়েছিল সেটা কিন্তু খুবই হালকার ওপর একটা লাইট একটা মশলা ছিল, যার ফলে আনারসেরও পুরো টেস্ট গন্ধ সব কিছু পাওয়া যাচ্ছিলো। খুব লাইট ফ্রাই ছিল, আর তার সঙ্গে মশলারও একটা টেস্ট ছিল। বাই দ্য ওয়ে, আমরা তো চিকেন ছাড়া খাই না, বাট স্টিল তবুও যারা ভেজ খাও, যারা পনির টনির এইসব কিছু স্টার্টারে ট্রাই করতে খুব ভালোবাসো, তাদের জন্য ভাবলাম যে পনিরটাকে একটু ট্রাই করে দেখা, একটা রিভিউ দিই তোমাদের জন্য, তার তোমরা একটা আন্দাজ পাবে। অ্যান্ড থ্যাঙ্কস টু দোজ পিপল গাইজ, পনিরের গায়ে যে দেখছো না বেশ লাল একটা চকচক একটা ব্যাপার, খেতেও কিন্তু এটা ঠিক ততটাই ভালো ছিল। আমি জাস্ট এক কামড় খাবো বলে নিয়েছিলাম, অ্যান্ড দেন জাস্ট ফুললি ফিনিশ, ঠিক আছে। এর পরেরটা কিন্তু একটা ভেজ আইটেম। এটা একটা আলুর প্রিপারেশান ছিল। ছোট যে বেবি আলু হয় সেগুলোকে হাফ করেছে অ্যান্ড খোসা শুদ্ধই রেখেছে। মেন যে মশলা সেটা খোসার গায়েতেই ছিল। আর আলুর খোসা খাওয়া আমি পার্সোনালি একদম পছন্দ করি না। তুমিও যদি আমার মতো হয়ে থাকো তাহলে এই ডিশটা হয়তো তোমার একদমই স্যুট করবে না। আলুটা একদমই আমার ঠিক পোষায়নি। এরপর এটা কিন্তু সোয়া চাঙ্ক, ঠিক আছে, বড় টাইপের চাঙ্ক। আমরা ফার্স্টে বুঝতে পারিনি, আস্ক করতে তখন ওরা বললো, অ্যান্ড দেন খেয়ে দেখলাম তাই। মানে ফার্স্টে সোয়াবিন খাবো ভাই, মানে কী হচ্ছে এটা কি, মানে বাফেতে গিয়ে সোয়াবিন, বাট খাওয়ার পরে বুঝলাম না খেলে পরে অ্যাকচুয়ালি মিস করতাম। রিয়েলি টেস্টি গাইজ, রিয়েলি টেস্টি, মানে এত টেস্টি ভেজ খাবার, মানে পনিরটা বলো বা সোয়া চাংটা বলো, আমি সত্যি আগে খাইনি। যাই হোক, তারপরেতে চলে এসেছিলাম এগেন আমাদের যে ননভেজের যে পার্ট। ফার্স্টেই ছিল হচ্ছে ফিশ, এটা কিন্তু বাসা মাছ ছিল, ঠিক আছে। এটা ওরা মাস্টার বলছিল, মাস্টারের একটা প্রিপারেশন, বাট টু বি অনেস্ট মাস্টারের কোনো রকম গন্ধ টেস্ট কোনো কিছু আমি পাইনি। কিন্তু ফিশটা যেটা ছিল সেটা জাস্ট তুমি আমার খাওয়া দেখেই বুঝতে পারছো, জাস্ট একটা আমি ক্যামেরার সামনে নিচ্ছিলাম একটা টুকরো খাবো, দেন জাস্ট আমি নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারলাম না, ঠিক আছে। জাস্ট যতটা ফিশ ছিল আমি জাস্ট পটাপট খেয়ে গেলাম। হ্যাঁ, মানে ফিশটা সত্যি খুব সুন্দর করেছিল। আমরা পরে আরও অনেকগুলো স্টিকও নিয়েছিলাম ফিশের। আর বাসা হলে পরেও মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল, ঠিক আছে। আর চিকেনের এটা হচ্ছে তোমার তন্দুরি চিকেন ছিল। বেসিক্যালি আমার মনে হলো যে দুটো আলাদা প্রিপারেশন, এই তোকে এইটা হচ্ছে একটা চিকেন, ঠিক আছে, এটাকে ওরা বলছে তন্দুরি, অ্যান্ড দেন আর একটাও স্টিক ছিল, সেটাকে ওরা বলছে যে তন্দুরি। বাট আমার কিন্তু দুটো টেস্ট আলাদা লেগেছে। আর আমার যতদূর মনে পড়ছে, যখন ওরা ফার্স্ট যখন স্টিক দিয়েছিল আর কি, মানে যখন বারবিকিউটাকে সাজিয়েছিল, তখন ওরা দুটো আলাদা নাম বলেছিল, ঠিক আছে। বাট পরে জিজ্ঞাসা করতে বলছে না দুটোই তো চিকেন, মানে আমি ঠিক একটু কনফিউজড হয়ে গেলাম, মানে দুটো টেস্টটাও না আমার একটুখানি আলাদা লেগেছে। তো যাই হোক, নাম জানি না, বাট একটা ডিশও বা দুটো, বাট যেটা ছিল স্টার্টারেতে মেন যেই যে চিকেনের যে পার্টটা, সেটাও কিন্তু অসম ছিল। যদি বলো অ্যাজ পার দ্য টেস্ট,
টেস্ট ইজ জাস্ট অসাম। সেদিনকার যে মানে শেফ ছিল না, সে প্রত্যেকটা রান্না মানে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা প্রিপারেশনে একদম জাস্ট তার যে ইউনিক যে ব্যাপার সেটাকে পুরো রেখেছে, ঠিক আছে। মানে একটা সঙ্গে আরেকটা রান্না খেলে না তোমার জাস্ট মনে হবে না আচ্ছা ভাই একই জন তো রান্না করেছে, সেম রান্না খেয়ে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে যে একই জন রান্না করেছে, সেই ব্যাপারটা নয়। এই দেখো সেকেন্ড বার পর্ন দিয়ে গেছিলো, আর এই পর্নগুলো না জাস্ট অসাম ছিল। মানে বিশ্বাস করো বন্ধুরা, এই দিনকে আমি যে পরিমাণ চিংড়ি মাছ খেয়েছি না, আমি না বোধহয় কোনো দিন জন্মে মানে কোথাও আলাদা করে গিয়ে, ইনফ্যাক্ট নিজের বাড়িতেও বসে, কখনো বাড়িতে তো ছেড়ে দাও, মানে কোনো বাপেতে গিয়েও আমি কখনো এইভাবে আমি কখনো চিংড়ি মাছ খাইনি, এত এত সুন্দর ছিল, ঠিক আছে। এরপর ওরা মাশরুম দিয়ে গেছিলো। মাশরুম বেসিক্যালি আমি অতটা খাই না, পছন্দ করি না, বাট তোমরা যারা মাশরুম খাও তোমাদের জন্য ভালো, আমি একটু খেয়ে দেখি যাতে তোমাদের বলতে পারি কেমন। মাশরুমটা প্রপারলি কুক ছিল, ভেতরটা খুব সুন্দর নরম ছিল না, মানে মাশরুমও অনেক সময় ছিবড়ে হয়ে যায়, বাট এটা একদমই সেরকম ছিল না। আর অন্যান্য টাইমের মাশরুমের থেকে আমি জানি না আলাদা কি প্রিপারেশান ছিল, বাট খেতে খুব সুন্দর লাগছিল। তরমুজের এই অপশানটা অ্যাকচুয়ালি ওদের থাকে না, এটা আমরা আলাদা বলেছিলাম যে তরমুজ থাকবে না ভাই, ইয়ে করছো মানে বারবিকিউতে তরমুজ নেই, তোর বলেছিল ঠিক আছে স্যার আমরা দেখছি, তোর একটা স্টিক দিয়ে গেছিলো ঠিকই, বাট যেটুকু ছিল না মানে তরমুজটা জাস্ট দুর্দান্ত। এটাও কিন্তু ওদের লাঞ্চেতে থাকে না, ডিনারেতে থাকে, ঠিক আছে, শিক কাবাব। তাই আমি বলছিলাম কি মানে শিক কাবাব ছাড়া কী করে তোমরা বারবিকিউ করছো, তো দে আর জাস্ট লাইক ঠিক আছে ম্যাম আমরা দেখছি যদি ট্রাই করা যায়। সো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ওদের, যে ওরা একবারও না বলেনি, ঠিক আছে, দে নেভার সেড নো। অ্যান্ড বাট টেস্টটা ভালো করলে পরো বাইরের যে খোসাটা তোমরা ওদেরকে বুঝতে পারছো, ওটা অনেকটা খুব শক্ত হয়ে গেছিলো এবং একটু ছিবড়ে হয়ে যাচ্ছিলো, বাট টেস্টটা ভালো ছিল, কিন্তু এতটাই শক্ত ছিল যে খেতে একটু কষ্টই হচ্ছিল। নর্মালি স্যুপ আমি খেতে খুব ভালোবাসি এবং যে কোনো জায়গায় গিয়ে সবার ফার্স্ট আমি স্যুপই নিই, বাট এই দিনকে আমি স্যুপটা একদম খেতে পারিনি। টু বি অনেস্ট, এগেন অনেস্ট রিভিউ বন্ধুরা, স্যুপটা খেতে একদম ভালো ছিল না। ভেজ স্যুপটা আমি বলতে পারবো না, এটা আমি চিকেন স্যুপটা নিয়েছিলাম যেটা অতটা ভালো লাগেনি। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে বাফেতে অ্যাকচুয়ালি কী কী সাজিয়ে রাখা ছিল ফর মেন কোর্স, ঠিক আছে। স্যালাডের পার্ট তোমরা দেখতেই পাচ্ছ, নর্মাল ছোলা দিয়ে একটা ছিল, এছাড়া হচ্ছে নর্মাল যেরকম থাকে শসা গাজর পেঁয়াজ আর রায়তা, এছাড়া স্প্রাউট বা এক খুব বিশাল রকম যে স্যালাডের যে পার্ট সেরকম কিন্তু ছিল না, ঠিক আছে, নর্মাল ছিল। এরপর হচ্ছে বাসন্তী পোলাও, যেটার মধ্যে বেদানা দেওয়া ছিল ওপরে। টেস্ট কেমন আমি তোমাদের জন্যই সব কিছু নিয়েছি যাতে তোমাদেরকে টেস্ট করে দেখে বলতে পারি, তখনই বলবো। এটা তারপরে হচ্ছে একটা পনিরের একটা ভেজ আইটেম, যেটা এটা কিন্তু আমি টেস্ট করতে পারিনি, আর ঠিক আছে আগে থেকে বলে দিলাম এটা টেস্ট করতে পারিনি। এছাড়া বাকি সবগুলোকে আমি অলমোস্ট টেস্ট করেছি। এরপরেতে ছিল হচ্ছে নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান, যেগুলো কেমন খেতে, কি ব্যাপার, ঠিক কতটা টেস্টি, আদৌ এটা টেস্টফুল কিনা। তোমরা যারা ভেজ খাবে তোমরা ভাবছো যে ভেজের আইটেম আছে কিনা, তাহলে হ্যাঁ ভাই ভরে ভরে ভেজের আইটেম আছে, তার মানে এই নয় যে নন ভেজের আইটেম নেই, নন ভেজের আইটেমও যথেষ্ট রয়েছে। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, সমস্ত রকম আইটেমই রয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই কোনো পেড বা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি সম্পূর্ণরূপে নিজের পয়সা দিয়ে খেতে গেছি। তবে হ্যাঁ, সেদিনকে আমি অনেকটা কমেতে পেয়েছি, অনলি 499 প্লাস ট্যাক্স ছিল, প্লাস আমার একটা 150 টাকার একটা ডিসকাউন্টের একটা কুপন ছিল আমার কাছে, দ্যাটস ইট। সো তাও সেটা আমি নিজেই লগ ইন করার জন্য পেয়েছিলাম, কোনো কিছু প্রমোশনাল কোড হিসেবে পাইনি। তো সব কিছু দিয়ে আমার এই সামথিং 900 সামথিং মতো আমার পড়েছিল। সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্থিত, যদি অ্যাকুরেট অ্যামাউন্ট বলি দিস ইজ 890, ঠিক আছে, আমার মাত্র 890 টাকা পড়েছিল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্থিত, ঠিক আছে। তো ভেজের কী কী আইটেম ছিল তোমরা দেখে নিলে, ওদিকে ভাত ডাল মাখানি এসবও ছিল। এরপরে হচ্ছে চিকেন বিরিয়ানি। মোস্ট ইম্পর্টেন্টলি গাইজ, চিকেন বিরিয়ানিতে চিকেনের পিস যথেষ্ট বড় বড় ছিল, সঙ্গে কিন্তু আলুও ছিল, ঠিক আছে। ইটস এ কমপ্লিট কলকাতান চিকেন বিরিয়ানি। টেস্ট কেমন ছিল সব তোমাদের জন্যই আমি এত কিছু টেস্ট করেছি, বিশ্বাস করে আমি একটু বাছা বাছা খাই, আর পুরো টেস্ট করেছি যাতে তোমাদের দেখে একদম পুরো বলতে পারি ভাই অ্যাকুরেট রিভিউ যাতে যায়, ঠিক আছে। সুতরাং টেস্ট করে তখনই বলবো। এটা হচ্ছে এঁচোর চিংড়ি আর চিকেনের একটা প্রিপারেশন। এঁচোর চিংড়ির নামটা ওপরে এই কারণে লেখা নেই, কারণ এটা রোজ হয় না, ওটা আলাদা করে টেবিলেও সব বলে গেছিলো যে আজকের জন্য এঁচোর চিংড়ি স্পেশালি হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করবেন। আর এটা ছিল হচ্ছে মাছের একটা আইটেম। এগেন বন্ধুরা, এটা আমি আর ট্রাই করতে পারিনি, আমি জানতাম নিলে পরে খেতে পারবো না, সুতরাং পাতে নিয়ে নষ্ট করার করে মানে হয় না, সুতরাং এটাকে আমি ট্রাই করিনি, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যান্ড দেন হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ, যেটা আমি তোমাদেরকে আগে নিয়ে গেছিলাম আর কি, যেটা তোমাদের অলরেডি দেখিয়েছি।
যাই না কেন সেদিনকার স্যুপটা আমার একদমই ভাল লাগেনি, গাঢ়তে ফাড়তে সবই ঠিক ছিল, বাট টেস্টটা একদমই ভাল লাগেনি। ঠিক আছে, যাই হোক। তো এবার কিন্তু আমি একটু বুদ্ধি করে আমার এই মজিটোটা কিন্তু অল্প করে খাচ্ছিলাম, কারণ প্রত্যেকবার আমি এটাকে পুরো খেয়ে ফেলি, লাস্টে বরফ দিয়ে বাড়াই এবং এই করে আমার পেটটা পুরো ভরে যায় আর আমি খেতে পারি না। তো এবার আমি ঠিক করেছি ঠিক প্লেটে এইভাবে সাজিয়ে নিয়ে পুরো ভরেই খাবো আর মজিটো আমি কম খাবো। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি এবার মেন কোর্সের রিভিউটা দিয়ে দিই। ফার্স্টে হচ্ছে বিরিয়ানি রাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ লম্বা লম্বা দানার, ভালো একদম ঝুরঝুরে বিরিয়ানি। ঠিক আছে, আলুটা একদম প্রপারলি কুক হয়েছে, ভেঙে যায়নি, অথচ দেখলে চামচ দিয়ে খোঁচা মারতেই সুন্দরভাবে পুরো ভেঙে গেল, ভেতরে পুরো রস ঢুকেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেনের যথেষ্ট বড় বড় পিস ছিল, আমি অলরেডি এনাফ চিকেন খেয়েছি, এছাড়া চিকেন কষা আছে, সুতরাং আমি চিকেনের একটু ছোটো পিসই কিন্তু নিয়ে এসেছি। অ্যাজ পার টেস্ট যদি বলি, টু বি অনেস্ট, বিরিয়ানির টেস্ট আমার অতটা ভালো লাগেনি। তোমার ভালো লাগলে পরেও লাগতে পারে, টপ বেসলি ম্যান টু ম্যান ভ্যারি করে, আমার কিন্তু বিরিয়ানির টেস্ট অতটা ভালো লাগেনি। ঠিক আছে, কিন্তু চিকেনের পিসগুলো খুব বড় বড় ছিল, সাথে আলু দেওয়া যেরকম বিরিয়ানি হয় সেরকমই ছিল। পোলাওটা যদি বলি, মুখে যেন আমার এখনও লেগে আছে। জাস্ট পোলাওয়ের আমি একটা করে চামচ নিচ্ছি আর আমার না জাস্ট মনে হচ্ছে দাঁত মারি না, এক একটা করে গাঁট যেন ছেড়ে যাচ্ছে, মানে মুখ যেন একদম টেস্টে যেন পুরো খুলে যাচ্ছে, এত সুন্দর বাসন্তী পোলাওটা ছিল। আর এগেন গাইজ, আমি চাইনিজ খাবার খুব পছন্দ করি, সো নুডলস অ্যান্ড ভেজ মাঞ্চুরিয়ান দুটোই খুব ভালো ছিল। নুডলস আমরা নর্মালি যেরকম খেয়ে থাকি, মানে তার থেকে না একটু আলাদা টেস্ট ছিল, আমি জানি না কী জন্য, বাট খুব ভালো ছিল। মানে এবং লাল যেটা দেখলে ওটা কিন্তু একদমই লাল সস মাখানো নয়। ঠিক আছে, অনেকে তোমরা থাকো হাক্কা নুডলস পছন্দ করো, আমিও হাক্কা নুডলসই খাই, বাট ওটা একদমই লাল সস মাখানো নয়। নুডলসের অল ওভার টেস্টটা খুব 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 সুন্দর ছিল। চিকেনের আমি সলিড পিসের ওপর অনেক চিকেন ছিল। ঠিক আছে, গ্রেভি দিয়ে সাদা ভাতটা খেতে খুব ভালো লাগছিলো, সাদাটাও ভাতটাও তোমরা দেখলে পুরো ঝরঝরে ভাত, লম্বা লম্বা গ্রিন রাইস। ঠিক আছে, আর চিকেন আমি ইচ্ছে করে এখানে ছোটো পিস নিয়েছি, চিকেনেরও এমন নয় যে সব ছোটো ছোটো পিস, বড় পিস ছিল। এঁচোর চিংড়িটা আমি মানে একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এঁচোর চিংড়ির মধ্যে আমি একমাত্র চিংড়িটাকেই খেতে পেরেছি, কারণ গোড়ার দিকটা খুব শক্ত আর বাইরের লম্বা দিকটা ঠিক ততটাই আর কি, মানে ওই টেনে সেই ছেঁড়া যাচ্ছে না আর কি। তো এঁচোর চিংড়িটা আমি একদম নিতে পারিনি, এঁচোর চিংড়ির মধ্যে এঁচোর বাদ গেছে, শুধু চিংড়িটাকে আমি কনজিউম করেছি। যাই হোক, এরপর চলে আসে আমাদের ডেজার্টের পার্ট, যার মধ্যে গোলাপ জামুন ছিল, হালুয়া ছিল আর ব্রাউনি। এটা আমাকে এত অবাক করেছে, কেন করেছে খাওয়ার সময় বলবো। মেনলি এছাড়া ছিল হচ্ছে 2 রকমের পেস্ট্রি ছিল, এছাড়া জেলি ছিল, পায়েস ছিল, নলেন গুড় দিয়ে চালের পায়েস ছিল, এছাড়া 2 রকমের ফল ছিল, যার মধ্যে তরমুজ ছিল। তরমুজটা আমি খাই, কারণ বাকিটা তোমার আই থিঙ্ক পেঁপে ছিল, আমি ঠিক অতটা খেয়াল করিনি, সম্ভবত পেঁপে ছিল। তো যাই হোক, আইসক্রিমটা এগেন আমি খুবই দুঃখ পেয়েছি। ঠিক আছে, মানে যে দাদা ছিল সে এইটুকুনি একটা আইসক্রিম তুলেছে, মানে কি হচ্ছেটা কি, আর একটু আইসক্রিম দাও ভাই, এই যে বাফে খেতে এসছে, মানে কি হচ্ছেটা কি। ঝাল ফ্লেভার ছিল, মশলা ফ্লেভার ছিল, পান ফ্লেভার ছিল, আমি প্লেন একটা চকলেট ফ্লেভার ওকে বানাতে বলেছি। এর কাছে খেতে গেলে আমি সবচেয়ে যেটা বেস্ট বুঝলাম, এখানেতে যদি তুমি যাও, একে তো কারণ প্রাইসটা অলরেডি অনেকটা কম, তুমি বুঝতে পারছো, উইথ ট্যাক্স অলরেডি 524 রুপিস শুক্রবার পর্যন্ত। এখন এই শাখাগুলো এরকম বাগুইহাটি, মধ্যমগ্রাম আর একটা যেন বেশ কোন শাখাতে, এটা অ্যাবসলিউট বারবিকিউতে এই রেটটাই যাচ্ছে। আর পার্ক স্ট্রিট, সল্ট লেক এইগুলো কিন্তু ফুল বাফে চলছে, যার রেটটা কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, আর এখানে দেখো মানে চকলেট সসটা না ঝেড়ে ঝেড়ে ওর পড়ছে না, আমি বলছি ভাই আরেকটু দে, ও তো ঝেড়ে ঝেড়ে মানে ফেলতেই পারছে না কৌটো থেকে। যাই হোক, এর জন্য যেটা আমি বলছিলাম সবচেয়ে বেস্ট হচ্ছে যে একটা পুরো একদম বড় একটা স্কুপ একদম পুরো বাটিতে তুলে নাও, অ্যান্ড দেন তার উপর ওকে ডাইরেক্ট পুরো চকলেট সস অ্যান্ড চিপ, মানে ওই যে চকলেট যেগুলো চিপস আর কি, ওগুলো ওকে ডাইরেক্ট দিতে বলো। দিস ইজ দ্য বেস্ট অপশান। আদারওয়াইজ ও যদি বানাতে যায়, কারণ রোলের ওইটুকু নিয়েই ও ওরকমভাবে ঘেটে ঘেটে বানাবে, আর যেটা একদম মানে তোমার একদম মানে আইসক্রিম খাওয়ার মুড তোমার পুরো ম্যাচাকার হয়ে যেতে পারে কিন্তু। ঠিক আছে, আমার হাজব্যান্ড এই ক্ষেত্রে খুব বুদ্ধিমানের কাজ করেছে, একদম পুরো নর্মাল সবসময় ভ্যানিলা নেয়, একদম পুরো ওই পুরো একদম বড় দেখে একটা স্কুপ ওই বাটি শুদ্ধ নিয়ে গেছে, আর আমি এত কায়দা মেরে নিতে গিয়ে একদম এইটুকুনি, হ্যাঁ দ্বিতীয়বার আসতেই পারতাম, তো সবসময় আর কি সেই ব্যাপারটা হয় না আর কি। এখানে দেখো ওকে বলছি চকলেট সস, আমি বারবার করে বলছি কিন্তু অপোজিটে, ঠিক আছে, যে একটু বেশি করে দিও, এই হচ্ছে তোমরা টোটাল পরিমাণ দেখে নাও, এই হচ্ছে বেশি করে চকলেট সস দেওয়ার পরিমাণ, ওর তো পড়ছেই না থাকেই থাকে, এই হচ্ছে বেশি করে চকলেট সস দেওয়া। যাই হোক, বাট পেস্ট্রিগুলো কিন্তু খুব ভালো ছিল। ঠিক আছে, একদম ফ্রেশ, একদম নরম, আর টেস্ট অনুযায়ী দুর্দান্ত। চকলেট পেস্ট্রি বলো, রেড ভেলভেট বলো, দুটোই কিন্তু খুব ভালো ছিল। এবার হচ্ছে ব্রাউনির পার্টটা, কেন আমি এতটা অবাক হয়েছি, ও ভাই কেটে গেল। ঠিক আছে, আমি সব জায়গায় ব্রাউনি খেতে যাই, যার জন্য আমি একদম পছন্দ হয় না, শক্ত মানে একটা খুরুলে একটা খড়খড়ে একটা ব্যাপার থাকে, এটা ঠিক যতটা নরম
টেস্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, বাট নট লাইক পেস্ট্রি, বাট কমপ্লিটলি ডিফারেন্ট। আর একদম নরম, খুব সুন্দর ছিল। পায়েসটাও খুব ভালো ছিল। হালুয়াটা টু বি অনেস্ট এগেন আমার একদম ভালো লাগেনি। গোলাপ জামুনের টেস্টও খুব ভালো ছিল, বাট সবগুলোর আকার আকৃতি সেম নয়, কোনোটা একদম ছোট, কোনোটা একটু মাঝারি সাইজের, তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, জেলিটাও আমি অতটা, এমনি জেলি খুব একটা ফেভার করি না, আর জেলিটাও খুব একটা ভালো লেগেছে সেটা নয়। তরমুজ এক্ষেত্রে ওরা একটা বুদ্ধিমানের কাজ করেছে, ঠিক আছে, এরকম ছোটো ছোটো এরকমভাবে কেটে কেটে দিয়েছে। বড় থাকলে পরে সেটা একটু বেশি করে নেওয়া যায়, মানে এটা তুমি কতবার আর কি মানে এগেন রিফিল করবে, দিস ইজ দ্য পার্ট। যাই হোক, বেরোবার সময় ওরা একটা আফটার মিন্টের একটা মাউথ রিফ্রেশ দিচ্ছিল, দেখো লিফটেতেই খেয়ে সবাই ফেলে গেছে। এইগুলো জাস্ট সত্যি কিছু বলার থাকে না। যাই হোক, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা মৌরি লজেন্স ছিল, যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম, সেই মৌরি লজেন্স। তো অল ওভার ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যারা এই ভিডিওটা চাইছে তাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু উৎসাহিত করো। আজ তাহলে পরে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করছি, এখানেই তোমাদেরকে বলছি টাটা, দেখা হবে আবার একটা আগামী ভিডিও। সবাই ভালো থেকো।